আর্থিকভাবে ক্ষতি হওয়া এবং ধ্বংস হয়ে যাওয়া ইসলামী ব্যাংক বলা হচ্ছে বাংলাদেশের পুরনো মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। আসলে কি পুরনো মালিকদের কাছে ফেরত দেওয়া কি সমাধান? এর তাৎপর্য কি? এখন ফেরত দিলেই কি হবে, না দিলেই বা কি হবে? আর ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে, এটা কি শুধু ইসলামী ব্যাংক নিজে ধ্বংস হয়েছে, না সাথে আরও কোনো ব্যাংক ধ্বংস হয়েছে? তো ঋণ খেলাফির তালিকায় কিন্তু 41টা ব্যাংক, তার মধ্যে সবচাইতে বড় হয়েছে ইসলামী ব্যাংক। কারণ ইসলামী ব্যাংকের টাকাগুলো সবাই নিজের মনে করে, নিজের পকেটের টাকা মনে করে শত শত বিলিয়ন ডলার তারা অন্য দেশে পাচার করছে। কারণ এই কারণেই পাচার করছে যে কারণ জানে এটা জামাত ইসলামের প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের টাকা যদি আমরা পাচার করি, না বিএনপি সরকার এসে কাউকে কিছু বলবে, না আওয়ামী লীগ সরকার এসে কাউকে কিছু বলবে। অর্থাৎ টাকাগুলো তাদের নিজেরা পাচার করার পরেও তাদের কাছে বৈধ হয়ে গেছে, এমন একটা পরিবেশ তারা তৈরি করছে। তো সর্বশেষ পর্যায়ে যখন দেখলো যে এখন তো ইসলামী ব্যাংকের আর কিছু নাই, তো খালি হয়ে গেছে পকেট, জিরো, অর্থাৎ ইসলামী ব্যাংক নামটা এখন ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পথে। তো এমন একটা সময় তারা পুরনো মালিকদের কাছে ফেরত দেবে। কেন? তারা আবার পরিচালনা করুক 10-15 বছর, আবার ব্যাংকটাকে ডেভেলপ করুক, তারা আবার এই ব্যাংকের স্থানটা এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যাক, আমরা আবার সেটাকে ধরব। বিষয়টা কি এমন? যদি এমন হয়, যদি এই অবস্থায়, যে অবস্থায় আছে, কোনো চুক্তিবদ্ধ ছাড়া, কোনো সংবাদ ছাড়া, কোনো কথা ছাড়া পুরনো মালিকরাও যদি এটা ফেরত নিয়ে নেয়, তাহলে কি এটা সমাধানের জায়গায় কোনো সমাধান হলো না, বরঞ্চ আমি মনে করি এখানে আরও সমস্যা বাড়লো। এইখান থেকে যদি এই ধ্বংস অবস্থা যদি বাঁচাইতে হয়, তাহলে ইসলামী ব্যাংক না, ঋণ খেলাপির যে সিস্টেমটা, বাংলাদেশ ব্যাংক যে ঋণ খেলাপি মানুষদেরকে দিনের পর দিন, বছরের পর বছর নিজের কোলে পিঠে করে মানুষ করছে, বাংলাদেশ ব্যাংক থেকে যেইভাবে তাদেরকে টাকা পাচার করার সহযোগিতা করা হয়েছে, তো এই সহযোগিতা যদি কখনো বন্ধ না হয়, তাহলে ইসলামী ব্যাংক ফেরত দিলেই কি, না দিলেই কি? টাকা পাচার করা যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটা কন্ট্রোল করতে না পারবে, ততদিন পর্যন্ত ব্যাংকের নামে কিছু যায় আসে না, আর ইসলামী ব্যাংক ফেরত দিলেও কিছু যায় আসে না। কেননা ইসলামী ব্যাংকের টাকা আবার তারা নেবার জন্য বসে থাকবে, তারা তাকায় থাকবে যে কবে আবার ইসলামী ব্যাংক ভালো হয়েছে, কবে আবার বিদেশ থেকে রেমিটেন্স আসতেছে, এবার কিছু টাকা জমা হয়েছে, আবার নাও। বাস্তব ঘটনা কিন্তু তাই ঘটবে যা আমি বললাম। যদি তারা ঋণ খেলাপির এই পথটা বন্ধ না করতে পারে, এখান থেকে টাকা অন্য দেশে পাঠানোর প্রক্রিয়াটা বন্ধ না করতে পারে, এবং এই ধরনের কোনো চুক্তিবদ্ধ যদি তারা না করতে পারে, বা এই চুক্তিবদ্ধ যোগ যদি না হইতে পারে, এবং বাংলাদেশ ব্যাংক যদি এই জিনিসগুলি কন্ট্রোল না করতে পারে, তাহলে কখনোই সম্ভব না। কারণ বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া বাংলাদেশ থেকে কোনো টাকা কখনোই যায় না, কোনো দেশে যায় না। আমরা যখন টাকা পাঠাই বাংলাদেশে, তখন কিন্তু টাকা যাইয়া বাংলাদেশ ব্যাংকে বৈশা থাকে, জমা হবে কখন, বাংলাদেশ ব্যাংক কখন এটাকে অনুমোদন দিবে, তারপরে টাকাটা ব্যাংকে জমা হবে, তার আগ পর্যন্ত জমা হয় না। তো আমাদের টাকা আমরা দেশে পাঠানোর পরে নিজের অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে পাঠাইতেছি এক দেশ থেকে আর এক দেশে, তাই যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে, তাহলে দেশ থেকে টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যায়, সেটা কি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া গেছে? কখনোই না। ঠিক আছে? তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো টাকা পৃথিবীর কোনো দেশে কখনো যায় নাই, বাকি জীবনে যাবেও না। আর জামাত ইসলাম যদি আজকে এই ব্যাংকটা ফেরত নিয়েও নেয়, তারপরেও তারা কোনো দিন এটাকে ধরে রাখতে পারবে না, যদি এখানে নতুন কোনো সিস্টেম চালু না করতে পারে। আর ইসলামী ব্যাংকই একমাত্র ব্যাংক বাংলাদেশে যারা তাদের সার্ভিসটাকে এমন ডিজিটালাইজেশন করেছে যে অন্য কোনো ব্যাংক আগামী 15 বছরেও করতে পারবে না। এটা ইসলামী ব্যাংক আরও 5 বছর 6 বছর আগে করছে, সেটা আগামী 15 বছরেও বাংলাদেশে অন্য কোনো লোকাল ব্যাংক এই সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে না। ইসলামী ব্যাংক যেই ডিজিটালাইজেশন করতে পারছে, ইসলামী ব্যাংক আসলে তাদেরকে দেখতে দেখে মনে হয় না, হয়তো শুধু জানি যে ওদের গ্রাহক বেশি, টাকা বেশি,
শুধু এটা নয়, ইসলামী ব্যাংকের ডিজিটালাইজেশন ওরা এতটা বেশি আপগ্রেড করছে যে অন্য ব্যাংক বাংলাদেশ থেকে আগামী 15 বছরও চিন্তাও করতে পারবে না। তারা এরকম চিন্তা করার ক্ষমতাও রাখে না। কেননা এই সমস্ত চিন্তা করতে গেলে, এমন ডিজিটালাইজেশন করতে গেলে একটা স্ট্রং নেটওয়ার্কের দরকার, যে অন্য কোনো ব্যাংকের বাংলাদেশ অন্তত নাই। শুধুমাত্র ইসলামী ব্যাংকেরই ছিল, আর প্রচুর গ্রাহক এদের। আর এদের টাকা কখনো, ইসলামী ব্যাংকের সলিড যারা গ্রাহক, তারা কখনো টাকা মাইরে খাইয়ে চলে যায় না, বরঞ্চ অন্য দেশ থেকে টাকা বাংলাদেশে পাঠায়, যার কারণে ইসলামী ব্যাংকের গ্রাহক কখনো পড়ে যায় না। ধন্যবাদ সকলকে।